তারা পুরো বিপ্লবটাকেই তছনছ করে ছেড়ে দিয়েছে। এখন জুলাই বিপ্লবের নাম শুনলে সাধারণ মানুষ ধিক্কার দেয়। কেন দেয়? এই অন্তর্বর্তীকালীন সরকারের চক্রান্তের জন্য দেয়। এজন্য আমরা বলতে চাই, আমরা সরকারকে এর আগে আলটিমেটাম দিয়েছি। জুলাই মঞ্চ আপনারা যারা এখানে এসেছেন দেখেছেন, আমি আহ্বায়ক হলেও আমি কিন্তু ওখানে বসি, বা আমাদের প্রাধান্য ওটা আমরা গুরুত্ব দেই না। জুলাই মঞ্চ কোন রাজনৈতিক দল না, জুলাই মঞ্চ কোন সংগঠন না। আপনারা জানেন 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সংগঠন ছিল? কোন রাজনৈতিক দল ছিল? কিন্তু এই একটা ব্যানার পুরো বাংলাদেশকে একটা নতুন পরিবর্তন এনে দিয়েছে। আমরা মনে করি জুলাই মঞ্চ যেহেতু কোনো সংগঠন না, কোন রাজনৈতিক দল না, প্রত্যেকটা প্রতিনিধি তার নিজ নিজ জায়গায় প্রধানের দায়িত্ব পালন করছে। সেজন্য আমরা বলছি, সারা বাংলাদেশে আমরা জুলাইয়ের দল মত নির্বিশেষে ভিন্ন দল ভিন্ন পথ দেশের প্রশ্নে ঐক্যমত, সেই বার্তা দিয়ে সারা বাংলাদেশের সকল দলীয় নির্দলীয় জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। এটা যদি আপনারা হুমকি মনে করেন করতে পারেন, কিন্তু বাংলাদেশে আমরা যে স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা আমরাই রক্ষা করব। সেজন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়েছি। 20 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদ যদি দেওয়া না হয় এবং জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য কোটার যে ঘোষণা বা তার যে ঘোষণা, এই বিষয়গুলোকে যদি সঠিক সমাধান করা না হয়, জুলাই সনদ যদি না দেওয়া হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিবর্তনের মাধ্যমে একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কৃতি বিনির্মাণের জন্য যে সংস্কার দরকার, সেগুলোর উদ্যোগ যদি নেওয়া না হয়, তাহলে 20 তারিখের পর এই জুলাই মঞ্চ নতুন বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমরা বলতে চাই, আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের শহীদের রক্তের যে ঋণ, সেটা পরিশোধে অবশ্যই এই অথর্ব অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতেই হবে এবং পুনর্গঠিত সর্বজন গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করতে হবে। আর যদি করা না হয়, আমরা স্পষ্ট করে বলে দেই, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা 2025 সালে নতুন করে আবার জেগে উঠবে এবং আপনাদের এই তালবাহানা বাংলাদেশ থেকে লাথি মেরে শেখ হাসিনার মতো ভারতে তা বিতাড়িত করে দেবে ইনশাআল্লাহ।